সেনা সদস্যদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনা প্রধান। তবে কি নতুন কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে বাংলাদেশ? ঠিক কিসের জন্য ত্যাগ স্বীকার করতে বলছে বাংলাদেশের সেনা প্রধান? বর্তমান পরিস্থিতিতে কি যুদ্ধের কথা ভাবছেন তিনি? কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। ভারতের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে তারা নিজেদের সাথে মিলিয়ে নেয়। আসল সত্য হচ্ছে, এতদিন ভারত বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে আর দাদাগিরি চালিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে। এখন রাষ্ট্র ক্ষমতায় ছাত্র জনতার সরকার। দাদাগিরি দেখানো তো দূরের কথা, একক সুবিধা নেওয়াও বন্ধ করে দিয়েছে লাল সবুজের নতুন বাংলাদেশ। আর এতেই যেন পাগল হয়ে গিয়েছে ভারত। এতে যে খুব একটা লাভ হবে না তা ভালো করেই জানে ভারত, কেননা এখন আর ক্ষমতায় তাদের পুতুল সরকার নেই। সুতরাং ভারতের দাদাগিরিকে প্রতিটি ক্ষেত্রেই রুখে দিচ্ছে নতুন বাংলাদেশ। ভারতকে রুখতে বাংলাদেশ সেনাবাহিনীও পিছিয়ে নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আর এতেই যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধান সেনা সদস্যদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য সাধারণ মানুষের মনে কৌতূহলের পাশাপাশি উদ্বেগেরও জন্ম দিয়েছে। এমন একটি সময় এই বক্তব্য এলো যখন আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নানা ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন উঠছে, এই আহ্বানের মাধ্যমে কি কোনো নতুন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে, নাকি এটি শুধুই একটি রুটিন বার্তা? প্রথমেই বলতে হবে, সেনাবাহিনীর দায়িত্বই হলো দেশকে রক্ষা করা এবং যে কোনো ধরনের সংকট মোকাবিলায় প্রস্তুত থাকা। তবে ত্যাগ স্বীকার শব্দটি সাধারণত তখনই উচ্চারিত হয় যখন কোনো বিশেষ সংকট আসন্ন বলে মনে করা হয়। তাই এই বক্তব্যে কোনো স্পষ্ট বার্তা আছে কিনা তা নিয়ে আলোচনাটা করা প্রয়োজন। বাংলাদেশের চারিপাশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলি এই বক্তব্যের প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে তিস্তা সহ নানা অমীমাংসিত ইস্যু, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব, এই সবকিছু মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশকে নিজেকে রক্ষার প্রস্তুতি নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো যুদ্ধাবস্থার কথা বলা হয়নি, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার কথা বারবার উল্লেখ করা হয়েছে। তবে সেনা প্রধানের বক্তব্যের সময় এবং পদ্ধতি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। দেশের অর্থনৈতিক চাপ, বাণিজ্য ঘাটতি এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন বক্তব্য জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেক্ষেত্রে এই ত্যাগ স্বীকারের বার্তা কি জাতিসংঘের মিশনে কোনো নতুন সংকটের প্রস্তুতির অংশ, নাকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীকে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে? সেনাপ্রধানের এই বক্তব্য যদি একটি রুটিন কথা হয়ে থাকে তাহলে তা আরও সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করা উচিত ছিল। দেশের জনগণ এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে। এর মধ্যে এমন বক্তব্য দেওয়া পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। সেনাবাহিনীর মতো একটি পেশাদার প্রতিষ্ঠানের কাছ থেকে জনগণ স্বচ্ছতা আশা করে। তবে যদি সত্যি কোনো সংকট আসন্ন হয় তাহলে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে জনগণকে যথাযথ তথ্য দেওয়া, কারণ সেনাবাহিনীর প্রস্তুতির সঙ্গে পুরো জাতির প্রস্তুতি এবং সমর্থন জড়িত। সেনাপ্রধানের আহ্বান একটি দায়িত্বশীল ভূমিকা পালন করার ইঙ্গিত হতে পারে, কিন্তু এটি যদি ভুলভাবে ব্যাখ্যা হয় তাহলে তা অস্থিরতা বাড়াতে পারে। দেশের নিরাপত্তা রক্ষার প্রশ্নে সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে জনগণের মধ্যে অযথা উদ্বেগ না ছড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া এখন সময়ের দাবি। সরকারের উচিত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা, যাতে দেশের মানুষ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, এখনও সময় আছে, ভালো হয়ে যান। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, এটা ভুলে যাবেন না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনাদের পুতুল সরকার বসানো নেই। সুতরাং যা ইচ্ছা তা করবেন, এটা হবে না। আমাদের দেশের স্বার্থে আমরা আজ ঐক্যবদ্ধ। পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি সেক্টরে। সীমান্তে আমরা দেখছি বদলে যাওয়া অন্য এক বিজিবিকে, যারা সীমান্তে বিএসএফকে কোনো ছাড় দিচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত দেশের যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার জন্য। শকুনের কালো ছায়া আর পড়তে দেওয়া হবে না লাল সবুজের এই বাংলাদেশে। প্রিয় দর্শক, আসুন আমরা দেশকে ভালোবাসি, বিদেশি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।